সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে, যেই মহান রব আমাদের সকলকে অত্যন্ত মেহরবানি করে প্রত্যেক জুমার সলাতের ন্যায় আজকেও জুমার সলাত আদায় করবার লক্ষ্যে মসজিদে আসবার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলেই আমরা অন্তর থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দরুদ ও সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি হলেন লাঞ্ছিত বঞ্চিত পাপাচারী মানবতার একান্ত আপনজন, যিনি হলেন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, যিনি হলেন শাহানশাহ রিসালা। সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে আমরা সকলে দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম শুধুমাত্র মানুষ এই বেঈমান, এছাড়া পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের সৃষ্টিগুলো হচ্ছে মুসলমান। তারা সকলেই ইবাদত করে একজনের, তিনি কে? সবসময় ইবাদত করেন আল্লাহ তাআলা। শুধু মানুষ ইবাদত করতে চায় না। ইবাদত কি জিনিস? এই ইবাদত কি শুধু নামাজ রোজার নাম? না, এই ইবাদত এটি কি জিনিস এটি বলতে গিয়ে বরেণ্য মুফাসসিরিন হযরত জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ তিনি বলেন, আম্মাল ইবাদাতু ফাহিয়া ইমতিসানুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি। হযরত জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ বলেন, ঈমান আনার পরে আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত হুকুমগুলো মান্য করা এবং তার সমস্ত নিষেধগুলোকে বর্জন করার নাম হলো ইবাদত। তাহলে ইবাদত মানে কি? আল্লাহ তাআলা যেখানে আদেশ করেছেন সেটা মান্য করতে হবে। যেটা করতে তিনি বারণ করেছেন, নিষেধ করেছেন, সেই কাজ থেকে নিজেকে পরহেজগার হওয়ার নাম হলো ইবাদত। তাহলে এই ইবাদত আজকে কতজন মুসলমান করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব, আমি আপনার উপরে যে কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, যে কুরআনুল কারীমকে আমি আপনার উপরে নাজিল করেছি, আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করুন, নামাজ প্রতিষ্ঠা করুন এবং আপনার উম্মতের সমস্ত মানুষদেরকে আপনি নামাজ পড়ার জন্য আদেশ করুন। এরপরে বলা হচ্ছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন মানুষেরা নামাজ পড়বে, পৃথিবীর কোনো অন্যায়, পৃথিবীর কোনো অবিচার, পৃথিবীর জেনা ব্যভিচার ওই ব্যক্তিকে আর স্পর্শ করতে পারবে। আল্লাহ তাআলা নামাজকে এমন একটি হাতিয়ার হিসেবে দিয়েছেন, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে ওই ব্যক্তির মাধ্যমে পৃথিবীর জমিনে আর অন্যায় কোনো সংগঠিত হবে না। আপনারা বলতে পারেন যে হুজুর, অনেক নামাজি মানুষ আছে যারা সুদ খায়, আছে না নাই? অনেক নামাজি আছে ঘুষ খায়, আছে না নাই? এর মানে বুঝতে হবে ওই ব্যক্তির নামাজ আল্লাহর নবীর নামাজ এক নামাজ নয়। আল্লাহ তাআলা যেভাবে নামাজ পড়তে বলেছেন সেভাবে যদি ওই ব্যক্তি নামাজ পড়তে পারে, তাহলে ওই ব্যক্তির মাধ্যমে পৃথিবীর জমিনে আর কোনো দিন কোনো অন্যায় সংগঠিত হবে না।
আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পৃথিবীর জমিনে এমনিই সৃষ্টি করেছেন এমনটি নয়। আমরা বলেছি এর আগের জুমায় আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এবারে প্রশ্ন অনেক মানুষ বলে থাকেন, মনে করে থাকেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন? এত কষ্ট দুঃখ, এত কষ্ট আর সহ্য হয় না, পৃথিবীতে কেন তিনি আমাদেরকে পাঠালেন? এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? এমনিতেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি, এটি কি তোমরা মনে করো? না, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। আমি তোমাদেরকে এমনিই পৃথিবীর জমিনে পাঠিয়ে দেই নাই, এমনিতেই সৃষ্টি করি নাই। তোমাদেরকে সৃষ্টি করেছে এজন্য তোমরা সর্বদাই আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। এবারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষেরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কি করো? জোরে কথা বলতে হবে, কি করো? তোমরা তোমাদের রবের ইবাদত করো, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই লিয়াবুদুনের ব্যাখ্যায় আলেম ওলামাগণ বলেছেন লিওয়াহিদুন, তথা একত্ববাদ, এক আল্লাহর ইবাদত করবে। এই আল্লাহ তাআলার ইবাদত করার সঙ্গে তার সঙ্গে আর পৃথিবীর জমিনে কোনো মানুষের শরীক করবে না। যে কার কথা? এরপরে তোমরা সুন্দর আচরণ করো। কি করো? সুন্দর আচরণ করো মানুষের সঙ্গে। মাতা পিতার তোমরা খেদমত করো, সৎ কাজে উৎসাহ করো মানুষদেরকে, নিষিদ্ধ কাজ থেকে মানুষদেরকে তোমরা বিরত রাখো। এবং 5 নম্বরে তোমরা সকলেই জ্ঞান অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সঙ্গে সুন্দর আচরণ করার কথা বলেছেন। এটি সূরা বাকারার 83 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। হে আমার বান্দারা, মানুষের সঙ্গে পৃথিবীর জমিনে তোমরা সুন্দর আচরণ করো। তার মানুষের সঙ্গে সুন্দর আচরণ করাটা কি? ফরজ। এটা কি? ফরজ। এটি কে বলেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুলু লিন্নাস হুসনা। হে আমার মানব সম্প্রদায়, হে আমার বান্দারা, পৃথিবীর জমিনের সমস্ত মানুষের সঙ্গে তোমাদেরকে সদাচরণ, তোমাদেরকে ভালো আচরণ করতেই হবে, করতে তোমরা বাধ্য। কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করলাম ওয়াকুলু লিন্নাসি হুসনা, সুন্দর আচরণ করার জন্য। এরপরে মুমিনদের মধ্যে তারাই হচ্ছে পরিপূর্ণ মুমিন। এটি তিরমিজির 162 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আকমালুল মুমিনিনা আহসানুহুম খুলুকা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ইমানদারদের মধ্যে, মুমিনদের মধ্যে পরিপূর্ণ ইমানদার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির চরিত্র হলো উন্নত। সুবহানাল্লাহ। তাহলে যার চরিত্র যত উন্নত, যার চরিত্র যত ভালো, সেই ব্যক্তি তত বড় মুমিন। এবং পৃথিবীর জমিনে কোনো মানুষের সঙ্গে অহংকার করে চলা যাবে না। এটি আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে 18 নম্বর আয়াতে বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনে অহংকারের সাথে চলো না,
জমিনে কোনো দিন তোমরা অহংকার করে চলবা না। এটি কার কথা? কার কথা? আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর জমিনে অহংকার করা যাবে না। পৃথিবীর জমিনে এমনভাবে বসবাস করবে তুমি মনে করবে পৃথিবীর সমস্ত মানুষ তোমার থেকে উত্তম, তুমি হচ্ছ নগণ্য মানুষ। এভাবে যদি চলতে পারো তাহলে তোমার ঈমানকে বৃদ্ধি করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলার নবী বলেন, ইন্নাল আবদা লিয়াবলাগা বিহুসনি খুলকিহি দারাজাতাল ইলমি কাইম। মানুষ চরিত্রের মাধ্যমে যেই মর্যাদা লাভ করে, যা রোজা থাকা এবং রাত্রি জেগে ইবাদত করার চেয়েও উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার চরিত্র যদি ভালো হয়, মানুষের সঙ্গে যদি সদাচরণ করেন, সুন্দরভাবে যদি চলাফেরা করেন, কথাবার্তা বলেন, মানুষের সঙ্গে দেখা মাত্রই কুশল বিনিময়ের সালাম দিবেন, মানুষ কেমন আছে না আছে খোঁজ খবর নেবেন, যদি এই কাজগুলো করতে পারেন, আল্লাহর নবী বলে তাহলে রোজা রাখা আর নফল ইবাদত করার থেকেও আল্লাহ তাআলা বেশি সওয়াব দিয়ে দিবেন। এবারে বাবা মার খেদমত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, হে বান্দা তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়াবুদুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর জমিনে আর কোনো মাবুদ নেই। পৃথিবীর জমিনে আর তার সমকক্ষ কেউ নেই। আসমানের মধ্যে নেই, কোনো গ্রহে নেই, কোনো নক্ষত্রে নেই। আল্লাহ তাআলার সমকক্ষ তোমরা কোথাও খুঁজে পাবা? এবারে বলছে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা। এবারে বাবা মার কাছে চলে যাও, গিয়ে বাবা মার তোমরা খেদমত করো, বাবা মার সঙ্গে সদাচরণ করো, তাদের খেদমত করো। এটি ফরজ করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ নবী বলে, রিদা আর রব্বি ফি রিদা আল ওয়ালিদি সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ নবী বলে, তোমরা যদি জানতে চাও আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে সন্তুষ্ট আছেন কিনা, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে রাজি খুশি আছেন কিনা, তাহলে বাড়ির মধ্যে চলে যাও। বাড়ির মধ্যে গিয়ে দেখো, যদি তোমাদের বাবা মা তোমাদের উপরে সন্তুষ্ট থেকে থাকেন তাহলে তোমরা মনে করবা আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে সন্তুষ্ট আছেন। আর যদি দেখো তোমাদের বাবা মা তোমাদের উপরে অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে, তাহলে মনে করবা আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে নারাজ আছেন। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? আমরা এখনো আমাদের যে আজকের আলোচ্য বিষয় সেই আলোচনা শুরুই করি নাই, ভূমিকার মধ্যে আছি। আমরা যে আয়াতটি বলেছিলাম, আমরা গত জুমায় বলেছি, একটা মানুষকে ভালো করতে পারে একটা মানুষের প্রপার গাইড বুক। যেমন একটা মোবাইল ফোনের জন্য গাইড বুক থাকে, যেমন একটা মেশিনারিজ কোনো জিনিস কিনতে গেলে, মোটর কিনতে গেলে, ঘড়ি কিনতে গেলে যেমন তার গাইড বুক দিয়ে দেওয়া থাকে, ঠিক তেমনি মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই মানুষের জন্য একটা গাইড বুক দিয়েছেন। আর এই গাইড বুকটার নাম কি? আল কোরআন। আমরা বলছিলাম না, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা এই জন্য পাঠিয়েছেন, মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য। মনে আছে আপনাদের? মনে আছে গত জুমার আলোচনা? আজকে বলা, আমরা যে আলোচনা আয়াত বলেছি, আজকের আয়াত হলো ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর সমস্ত কাফের মুশরিকেরা, সমস্ত নাস্তিকেরা, হিন্দুরা, বৌদ্ধরা,
খ্রিস্টানেরা সবাই মিলে চেষ্টা করবে পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমের নূরকে নির্বাপিত করতে। কোরআনুল কারীমকে পাঠিয়েছেন, এই আলোকে পাঠিয়েছেন, এই আলোকে নির্বাপিত করতে চায় বিআফওয়াহিহিম, ফুৎকার দিয়ে মুখের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ তাআলা বলেন যদিও পৃথিবীর সমস্ত কাফের আর মুশরিকেরা, ইহুদি খ্রিস্টানরা যদি একত্রিত হয়ে আমার নূরকে পৃথিবীর জমিনে নির্বাপিত করতে চায়, আমি আমার আলোকে পৃথিবীর জমিনে জ্বালিয়েই ছাড়ব। সুবহানাল্লাহ বলবেন না? মানে কোরআনকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন, হয় আপনার মাধ্যমে, আপনি চেষ্টা করেন আর না করেন, আপনার মাধ্যমে হোক আর না হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানকে, যে কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই কোরআনকে তিনি পৃথিবীর জমিনে কায়েম অবশ্যই করবেন, অবশ্যই করবেন। তাহলে এই কোরআনুল কারীমকে তারা কিভাবে নির্বাপিত করতে চায়, এর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট হলো, আল্লাহ তাআলা মানুষদের জন্য কোরআনুল কারীমকে সংবিধান আকারে দিয়েছেন। কি আকারে দিয়েছেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি। আল্লাহ তাআলা বলেন আসমান জমিন যার, আইন চলবে তার, সৃষ্টি করেছেন যিনি, আইন করবেন তিনি। কার কথা? তাহলে আল্লাহ তাআলা যে গাইড বুক দিলেন, সংবিধান দিলেন, আজকে আমার মুসলিম জাতি আল্লাহর এই কোরআনকে শুধুমাত্র মসজিদের ভিতরেই রেখে দিয়েছে, ঠিক কি না? আল্লাহ তাআলা সংবিধান বানিয়ে দিয়েছেন, এর মানে পৃথিবীতে যত অন্যায় কাজ হবে সমস্ত অন্যায়ের বিচার এই কোরআনুল কারীম দিয়েছেন, কি দেন নাই? সমস্ত বিচারের সমস্ত সমস্যার সমাধান এই কোরআনুল কারীমে আছে না নাই? তাহলে আদালত চলার কথা কি দিয়ে? যদি কোনো মানুষ অন্যায় করে আদালতের মধ্যে যায় আর আদালতে কোরআনুল কারীম অনুযায়ী বিচার হয়, আপনারা মনে রাখবেন তাহলে এই বাংলার জমিনে আর ওই অন্যায়টা দ্বিতীয়বার হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার মধ্যে 38 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি চুরি করে, কোনো মানুষ যদি তোমার সাইকেল চুরি করে, মোটর সাইকেল চুরি করে, কোনো জিনিস যদি চুরি করে, তাহলে তার তোমরা হাতটা কেটে দাও। এটি কার কথা? পৃথিবীর জমিনে আজকে যদি এই বিধানকে বাস্তবায়ন করা হয়, একজন চোরের যদি হাত কেটে দেওয়া হয়, তাহলে আগামী 10 বছর 20 বছর এই বাংলার জমিনে কোনো ব্যক্তি চুরি করার মতো সাহস পাবে? সাহস করবে না। আমার জাতি কি করলো? আজকে এই মুসলিম জাতি যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, তারা বলল যদি হাত কেটে দেওয়া হয় তাহলে ওই চোরটা খাবে কেমনে? তার মানে আল্লাহর চেয়ে বেশি দরদি, তাই না? তা আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহর দরদ থেকে মানুষের থেকে কম না বেশি? কম না বেশি? আপনারা জানেন যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের কয়েকদিনের মাথায়, 3 দিনের মাথায় একটা চুরি হয়ে গেল মক্কা নগরীর মধ্যে। যখন চুরি করেছেন, যে চুরি করেছে তার নামটা হলো ফাতিমা, কুরাইশ বংশের মেয়ে। আল্লাহর নবীর সাহাবীরা, সমস্ত সাহাবীরা পরামর্শ করলেন, বললেন যে ওসামা বিন যায়েদ তুমি আল্লাহর নবীর কাছে গিয়ে বলো আমাদের কুরাইশ বংশের মেয়ে ফাতিমা চুরি করেছে, তার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে এই কুরাইশের বদনাম হয়ে যাবে। কার বদনাম হবে? কুরাইশের বদনাম হবে। এবং আপনার মেয়ে ফাতিমা, আপনার মেয়ের নামও ফাতিমা, তার নামও ফাতিমা, আপনার মেয়েরও বদনাম হয়ে যাবে। অতএব আপনি দেখেন এর বিকল্প কোনো বিচার করা যায় কি না। আল্লাহ নবীর কানে যখন এই খবরটা চলে আসলো, আল্লাহ নবীর চেহারা মুবারক লাল হয়ে গেল। তিনি বলতে লাগলেন আজকে তোমরাও কি
তোমরাও কি ইহুদি এবং খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পিছনে ফেলে রাখার চক্রান্ত করছো? তিনি বলতেছেন, আজকে ফাতিমা কুরাইশের মেয়ে ফাতিমা নয়, আমার নয়নের পুতুলি, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা। লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত, আজকে আমার নবীর মেয়ে, আমি আল্লাহর নবী, আমি মুহাম্মাদের মেয়ে ফাতিমাও যদি চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর আইনকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর আইনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আমি আমার মেয়ে, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমার হাতটাও আমি কেটে ফেলতাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর নবীর থেকে এই উম্মতকে আর কেউ বেশি ভালোবাসেন নাকি? বাসবেন? আজকে যদি এই চুরির বিধানটা কোরআনুল কারীম অনুযায়ী ফয়সালা করা হতো, তাহলে এই বাংলার জমিনে আর আগামীতে কোনো দিন চুরি হতো? এবারে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিধান দান করি, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হুকুম করে দিয়েছি, আমার বিধানকে পিছনে ফেলে রাখার মতো শক্তি সামর্থ্য কোনোটাই আমি তোমাদেরকে দেই নাই। এবারে আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের সমাজের মধ্যে কোনো মানুষ বেবিচার করে, জেনা করে, দর্শন করে, এর শাস্তিও কোরআনুল কারীমে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সূরা আল ইমরানের 32 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা কখনোই জিনা ব্যভিচারের কাছে যেও না, তোমরা কখনোই অন্যায় অশ্লীল কাজের কাছেও তোমরা ধাবিত হইও না। এটি কার কথা? এই জিনাটা হচ্ছে অশ্লীল কাজ, জিনাটা হচ্ছে ফাহিশা কাজ। এই অন্যায় কাজের মধ্যে তোমরা কখনো জড়ায় পড়ো না। আর যদি তোমরা আমার হুকুমকে অবাধ্য করে, আমার হুকুমের অবাধ্য হয়ে তোমরা যদি এই জিনা বেবিচারের মধ্যে তোমরা জড়ায়া যাও, তোমরা যদি ধর্ষণের মতো কাজে জড়ায়া যাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বিধান করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা বিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বেবিচারী আর বেবিচারিনী যদি অবিবাহিত হয়, তাহলে তাদেরকে মিআতা মাররা 100 বেত্রাঘাত করে তোমরা এলাকা থেকে তাদেরকে বের করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি ধর্ষক আর যদি জেনাকারী আর জেনাকারিনী বিবাহিত হয়, তাহলে তাদেরকে তোমরা জনসম্মুখে নিয়ে আসো, সমস্ত মানুষের সামনে নিয়ে এসে অর্ধেক পুত করো। অর্ধেক পুত করার পরে তাদেরকে পাথর দিয়ে, ঢিল দিয়ে পাথর নিক্ষেপ করে তাদেরকে পৃথিবীর জমিন থেকে তোমরা বিদায় করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? একটা ধর্ষককে যদি আজকে আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে পৃথিবীর জমিনে জনসম্মুখে যদি পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো, তাহলে আজকে আমার দেশে এই ছোট ছোট সন্তানদেরকে আর ধর্ষিতা হতো? আপনারা দেখেন যে যারাই ধর্ষিতা হচ্ছে, কোনো বিচার আছে? বিচার হচ্ছে? একটা বিচারও হচ্ছে না। কারণ পৃথিবীতে মানুষ যে আইন তৈরি করে, এই মানুষের আইনের মধ্যে এমন ফাঁক ফুকর আছে যে আইন দিয়ে মানুষ নিজেরা বাঁচতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আইন করে দিয়েছেন, এখান থেকে বাঁচার মতো কোনো আলেমেরও কোনো সুযোগ, কোনো দিনমজুরের কোনো সুযোগ, কোনো জজের কোনো সুযোগ, কোনো বড় অফিসারের কোনো সুযোগ, শিল্পপতির কোনো সুযোগ, কোনো মানুষের কোনো সুযোগ এই আল্লাহর বিধান থেকে বাঁচার মতো আছে নাকি? নাই। এজন্য
আজকে সমাজে যদি ধর্ষণকে বন্ধ করতে চান, ইফটিজিংকে বন্ধ করতে চান, তাহলে অবশ্যই আমি মনে করি আল্লাহর হুকুমকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করেন, দেখবেন আর কোনোদিন এই বাংলার জমিনে একটা ধর্ষণ, একটা অন্যায়, একটা ইফটিজিংও হবে। এই পর্দার কথা তো আবার বলছেন আল্লাহ তাআলা মেয়েদেরকেও, আমাদের সমাজেও আজকে মেয়েরাও এমনভাবে চলাফেরা করে, মানে মানুষদেরকে সিরিয়াস করে যে পুরুষরা দেখলে যেন মানুষরা দেখলেই পাপ কাজ করতে মন চায়, এমন মেয়ে আমাদের সমাজে আছে না নাই? এমনভাবে চলাফেরা করে। আল্লাহ তাআলা তাদেরকে উল্লেখ করে বলছেন, আল্লাহ তাআলা তার নবীর উপর আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং পৃথিবীর সমস্ত মুমিনদের স্ত্রীদেরকে, মুমিনদের কন্যাদেরকে বলুন তারা যেন পর্দা করে চলে। কি করে চলে? তারা যেন হিজাব করে চলে। এটি কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা মানেই হচ্ছে কি ফরজ। আজকে আমার দেশেও বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে হিজাব করে যেতে দেওয়া হচ্ছে না। আজকে অনেক পরীক্ষার হল থেকে পরীক্ষা দিতে গেছে, হিজাব পরার কারণে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আল্লাহর হুকুমকে শুধুমাত্র অবাধ্য হয়েছে এই জাতি এমনটি নয়, অবাধ্য তো হয়েছেই, আল্লাহর বিধানকে এমনভাবে ছুঁড়ে মেরেছে, তারা নিজের বিধানকেই তারা কুরআনুল কারীমের থেকে বেশি গুরুত্ব দিয়েছে এবং কুরআনুল কারীমকে তারা অপ্রয়োজনীয় মনে করেছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এদের পরে আমাদের সমাজে সবাই বলে, বর্তমানে একটা স্লোগান হয়ে গেছে, নারী পুরুষ সমান অধিকার। আছে না নাই? বলে কি বলে না? অনেকের স্ত্রীরাও মনে হয় বাড়িতে বলে যে নারী পুরুষ তো সমান অধিকার, বলে না? এটি মহা অন্যায়, শিরক, এটি গুনাহের কাজ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মেয়ে লোক, একজন পুরুষ লোক যতটুকু সম্পদ পাবে তার অর্ধেক পরিমাণে সম্পদ পাবে একজন মেয়ে লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে বললাম, এর পিছনে কারণ আছে। তাহলে আপনারাও ভাবতেছেন যে হুজুর আসলে আল্লাহ তাআলা মেয়েদেরকে অর্ধেক দিলেন আর ডাবল করে দিলেন পুরুষদেরকে, আল্লাহ তাআলা কি মেয়েদেরকে ঠকালেন নাকি? মনে হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ তাআলা ঠকান না। ঠকান? একটা মেয়েদেরকে যখন বিবাহ দিয়ে দেওয়া হয় তখন তার সমস্ত দায় দায়িত্ব কার উপরে চলে যায়? কার উপরে? স্বামীর উপরে। ওই স্বামী যখন মারা যাবে ওই স্বামীর জমিনও, ওই স্বামীর সম্পদও ওই স্ত্রী পাবে কি পাবে না? তাহলে পুরুষ কি পাবে? পুরুষ কার কাছ থেকে পাবে? স্ত্রীর কাছ থেকে পাবে? কার কাছ থেকে পাবে? শুধুমাত্র বাবার কাছ থেকে। তাহলে দেখেন তো, এখানে কি পুরুষদেরকে ঠকানো হলো নাকি নারী পুরুষ সব মিলিয়ে হিসাব করতে গেলে নারীদেরকেই জিতিয়ে দেওয়া হলো? তাদেরকে যদি স্বামী বের করে দেয় তাহলে তার সমস্ত ভরণ পোষণ এর দায়িত্ব পালন করবে ওই পুরুষ। কোন পুরুষ? তার ভাই দায়িত্ব পালন করবে ওই বোনের। এর কারণ হলো ওই ভাইকে আল্লাহ তাআলা ডাবল সম্পত্তি দিয়েছেন এবং বোনকে দিয়েছেন অর্ধেক সম্পত্তি। এজন্য ওই দায়িত্ব, বোন আসলে বোন খাবে দাবে, বোন বেড়াবে, এর সমস্ত দায়ভার কার উপরে? ওই ভাইয়ের উপরে। তাহলে এই সবগুলো মিলিয়ে আপনারা ক্যালকুলেশন করে দেখবেন যে আল্লাহ তাআলা মেয়েদেরকে ঠকান নাই। আল্লাহ তাআলা মেয়েদেরকে কি করেছেন? আরো বেশি দিয়েছেন। পৃথিবীর এমন কোনো ধর্ম নেই যেই ধর্ম মেয়েদেরকে এত মর্যাদা দিয়েছে, যেই ধর্ম মেয়েদেরকে সম্পত্তির বিধান দিয়েছে। আপনারা হিন্দু ধর্মে লক্ষ্য করে দেখেন, আপনার পাশেই হিন্দুরা আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন তাদের সন্তানরা তাদের কাছ থেকে, তাদের মেয়েরা কোনো জমি, কোনো জমা, তাদের কোনো সম্পত্তি, তাদের কোনো প্রপার্টি পাবে কি পাবে না? আপনারা খোঁজ নিয়ে দেখেন, পায় তারা? পাবে? আপনার খ্রিস্টান ধর্মে দেখেন যে মেয়ের বিয়ে দিলে নাই শেষ,
শুধুমাত্র ইসলাম নারীদের অধিকার দিয়েছে। আর বাংলাদেশে কিছু নারীবাদী, কিছু সেকুলার মানুষেরা ক্লেম করে থাকে, তারা মুসলিমদের বিরুদ্ধে ব্লেম করে, তারা বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য ইসলাম নারীদের ব্যাপারে সোচ্চার। ইসলাম নারীদেরকে যে পরিমাণ মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা নবী বলেন একজন মানুষ, একজন সন্তান তার মায়ের নিচে, তার মায়ের পায়ের নিচে ওই সন্তানের জন্য বেহেশত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন বাবার পায়ের নিচে কোন সন্তানের বেহেশত, এই কথা আল্লাহ তাআলা বলেন। কি বলেছেন? মায়ের পায়ের নিচেই সন্তানের জন্য জান্নাত। এটি কার কথা? আল্লাহ নবীর কথা। তাহলে আপনি বলেন কিভাবে মেয়েদেরকে ঠকানো হলো? মেয়েদেরকে ঠকানো হয়েছে, তারপরে তারা সম অধিকারের নামে এমন কিছু অধিকার নিচ্ছে, এমন কিছু কাজ করতে চাচ্ছে যেন আল্লাহর উপরে তারা বাড়াবাড়ি করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপরে আমাদের সমাজের মধ্যে আমরা যে আলোচনা করতেছিলাম গত জুমা থেকে, মনে আছে তো? মানুষ ব্যতীত পৃথিবীর সমস্ত সৃষ্টি হচ্ছে মুসলিম। সমস্ত সৃষ্টি সর্বদাই আল্লাহ তাআলার ইবাদতে মশগুল, শুধুমাত্র মানুষ ইবাদত করে না। এই আলোচনাটা আমাদের কয়েক সপ্তাহ চলবে। 40 বেজে গেছে, আলোচনার এখনও মনে হয় 2-3টা আয়াতও শেষ করতে পারি নাই। আমরা আগামী জুমা ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তার ইবাদতগুলো সঠিকভাবে করবার